আপনাদের জানিয়ে রাখি, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো। তৃণমূলে পদহীন কুণাল কটাক্ষ দিলীপ ঘোষের। উনি ভাবুন কেমন দলে আছেন, চাকরি দুর্নীতি নিয়ে কেনই বা তথ্য দিচ্ছেন না, কেন ইডি সিবিআই কে তথ্য দিচ্ছেন না, এমনটাই প্রশ্ন তুলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে বারবার ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। এবার কুণাল ঘোষ সম্পর্কে এমন মন্তব্য করেছেন। উনি ভাবুন কেমন দলে আছেন, চাকরি দুর্নীতি নিয়ে কেনই বা তথ্য দিচ্ছেন না, কেন ইডি সিবিআই কে তথ্য দিচ্ছেন না কুণাল ঘোষ, এমনটাই মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে এবার কুণাল ঘোষকে কটাক্ষ করে ঠিক কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ? স্বর্ণালী, দেখো, তোমাকে বলে রাখি, দিলীপ ঘোষ আছে, সেই দিলীপ ঘোষেই আমরা বারবার দেখেছি, প্রতিদিনই কিন্তু তার যে বক্তব্য সেটা শিরোনামে চলে যায়। সে কিন্তু আজকেও তার ব্যতিক্রম ঘটলো না। আজকে সকালবেলায় তিনি যখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তখন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয় এবং আমরা প্রশ্ন করি যে কুণাল ঘোষকে পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। কুণালের যে পাল্টা প্রশ্ন, দেব তো মিঠুনকে বাবা বলেছিল, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? তার উত্তরে বলেন দিলীপ বাবু, ওকে কখনো, অর্থাৎ কুণাল বাবুকে গালিগালাজ করে কখনো পদ থেকে সরিয়ে দেয়, কখনো জেলে পাঠায়। উনি একবার ভাবুন কেমন দলে তিনি রয়েছেন। তার ওই যে আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটাই কিন্তু ছুড়ে দিয়েছেন কুণাল বাবুর দিকে। এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন আছে, একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, ঠিক তেমনি রাজনৈতিক মহলে কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দিলীপ ঘোষের মন্তব্য আরো বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা পারদে আরো সংযুক্ত করছে তার এই বক্তব্য। স্বর্ণালী, একদমই চন্দন, সেক্ষেত্রে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে? এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আজকে যেহেতু বর্ধমানে দলীয় সভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কারণে সেইখানেই সবাই ব্যস্ত। জেলা সভাপতি থেকে আরম্ভ করে সবাই, এখনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বক্তব্য পেলে অবশ্যই আমরা কলকাতা টিভির দর্শককে জানাবো যে তৃণমূলের তরফ থেকে আমরা কি বক্তব্য পেয়েছি। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমাকে চন্দন। আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার কুণাল ঘোষকে সরাসরি কটাক্ষ করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দেবের বিরুদ্ধে বলেছিলেন, সেই জন্য হয়তো ওনাকে তাড়ানো হয়েছে। সময়টা খুব খারাপ যাচ্ছে ওনার। এখন কি করা যাবে? এমন পার্টিতে আছেন, সে জেলেও পাঠিয়ে দেয়, সে তাকে গালাগালিও দেয়, তাকে পদচ্যুতও করে। ভাবুন কোন পার্টিতে ওনারা আছেন। উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার এমএলএরও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, তাহলে উনি সহযোগিতা করুন, ইডিকে সিবিআইকে তথ্য দিন, তাহলে সব জেলে যাবে।